জিনপুরের কাহিনী শুনছি, আজকে প্রথম আমি দেখলাম এই গ্যাসের রাইতে দেখলাম। কালো বিশাল নাম্বার ভয়ঙ্কর একটা জিনিস আমার বেলে গেছে। আমি ভয় পেলাম যে আমার পেছন থেকে নিয়ে এলাম, মানুষ পেলাম না। এটা একদম অবিশ্বাস্য ঘটনা, এরকম পূর্বে আমরা কেউ দেখি নাই। একটা পাতার উপরে ওকে শোয়া রাখছিল। আমরা সিকিউরিটি কাজ করি, তো দুজন পেছাল পাঠিয়েছি। পেছাল পাড়ার পর ওই একটা মাংস কাটাকাটি করে ওখান থেকে ঘুরে উঠতে আমার পিছনে পরে খালি আর কি করে উঠলো, হ্যাঁ গ্যাংরা উঠলো আর কি। গ্যাংরা ওঠার পর থেকে আর ফিল্ম নাই। তাই আমাদের খুঁজলাম, খোঁজার পর দেখা গেলো যে পেলাম না। তাহলে কুত্তা ভুগতেছে, কুত্তা ভোগার পর তাদের গাছে থেকে পাতা পড়তেছে। পাতা পড়ার পরে যে আপনার লাইট মারছি, হেসেম দেখতেছে লাইট মাইট সমস্ত গাছে এনে তুলে দিচ্ছে। এই তো তারপর তো আমার যে বাইক আসছিল, বাইক ভয় করে আমি ডাক দিছি যে লাগিয়েছেন কী দেখি করা যায়। জিনপুরের কাহিনী শুনছি, আজকে প্রথম আমি দেখলাম এই গ্যাসের রাইতে দেখছি আমি। কালকে রাত্রে যে বাজারের ঘটনাটা, মানে সেলিমকে যেভাবে শোয়া রাখছে গাছের মগডালের উপরে, এটা একদম অবিশ্বাস্য ঘটনা। এরকম পূর্বে আমরা কেউ দেখি নাই, এই প্রথম আমরা দেখলাম। এবং আমরা বিশ্বাস, মানে এটার থেকে বিশ্বাস আসে যে জিনভূত বা পরি বলতে কিছু একটা আছে। নইলে মানে যে জায়গায় সেলিমকে রাখছিল ওই জায়গায় কোনোদিনও সম্ভব না, বা সুস্থ ব্যক্তি ওই জায়গায় মানে যাইতে পারবে না। আসলে আজকে যে ঘটনা শিয়ালকোল বাজারের, ওর নাম হলো সেলিম শেখ। উনি আমাদের বাজারে নাইট গার্ড। উনি এর আগেও বেশ কয়েকবার আজকের যে ঘটনাটা, আজকের রাতে উনি নাইট গার্ড অবস্থায় সকালবেলা ফজর পরে এসে দেখা যাইতেছে যে উনার এখানে নাই। পরে একটা ছেলে দেখতেছে গাছের উপরে ডালির উপরে শোয়া রাখছে। ওর পায়ে স্যান্ডেলও ছিল, হাতে নাইট গার্ডের যে লাইট ওর হাতেই ছিল, এরকম টানা অবস্থায় শুয়ে আছে। পরে এখান থেকে আবার ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পরে ফায়ার সার্ভিসটা ওখান থেকে এসে ওনাকে নামানো হয়েছে। নামানো হওয়ার পরে ওনাকে বাসায় দিছে। এর আগেও প্রায় 4-5 বারে ঘটনা ঘটছে। আজকে তো ডালের উপর শোয়া রাখছিল। এর আগে যে গত 5-7 বছর আগে শুধু একটা পাতার উপরে ওকে শোয়া রাখছিল। এটা অস্বাভাবিক মনে হয় যে একটা মানুষকে একবারে একটা পাতার উপরে রাখা, একটা ডালের উপরে থাকতে পারে না, সে পাতার উপর স্টিল শুয়ে আছে, কোনো নড়চড়া নাই। জিন যে আসে এটা বিশ্বাস করতে হবে, কোরআনের ভিতরেই আছে, জিন যে আসে এটা বিশ্বাস করতে হবে। আর ও বলে যে ওর সাথে একটা জিন আছে, কারণ এটা ওর নামাজ না পড়লেও ওর সাথে খারাপ ব্যবহার করে। জিনের মাধ্যমে হয়তো এটা হতে পারে। আর জিন যেহেতু আসছে, জিন কোরআনেও আসছে। মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা জিন জাতিকে এই দুনিয়াতে বসবাস করার সুযোগ করেছিলেন। হাজার হাজার বছর তারা এই দুনিয়াতে বসবাস করছে। তো সেই জিন এখনও আছে। মানে সুস্থ মানুষ ওখানে উঠতেই পারবে না, যে অবস্থায় দেখছি ফজর পর ওখানে ওটাই সম্ভব না। 4 হাত পা 4 দিকে দিয়া, হাতে লাইট আছে, পায়ে জুতা আছে, ওই পাতার উপর শুয়ে আছে, মানে ডান দিক মাথাটা কাতে শুয়ে আছে, এই অবস্থায় দেখছি তাকে। আর 3টার সময় মানে যে 3টা বেজে আসলো, তাহলে মজু পাই না রেডি হই মসজিদে যে মাজান দেবেনি, এই ওই মাছাটা বেলে গেছি শুনতেন দেখি যে কালো বিশাল নাম্বার ভয়ঙ্কর একটা জিনিস আমার বেলে গেছে। তাই দেখে আমি উপরে ডিউটি আলা আছে, ওখানগুলো ধরে আসি, ধরলে পরে গোস্তাটা আমার ঢুকছি দিতে হয় না, একটু এখন কমবে যাম, ডাকও দিতে পারি না। আমাকে এইখানে এবার ধরলো, দইরা এমন একটু বাকি দিয়েছে, আমি আর কথা বলতে না, ডাইরেক্ট ভূমিক তুলছে। ও তো উঠতে দিয়েছে আমাকে নিজ দিয়া, কিন্তু আমার গাছে তুললে ঠাস করে থুয়ে দিয়েছে। তারপর আমি কথা বলতে পারি নাই, কিন্তু কানে শুনি ঠিকই মানুষ গঞ্জম করতেছে, কিন্তু কথা বলতে পারতেছি না। তারপরে কী হয়েছে আর জানি না, মানে চুল মোজাইটা মানে সব ঘুরতেছে, আর এরকম ব্যথা করতেছে, মানে সব হাড় ভেঙে আছে, এরকম ঠেকতেছে, চলতেই পারতেছি না, এরকম অবস্থা খারাপ হয়ে গেছে। আমার চিবাইছে খালি, বুঝছেন, চিবাইছে আর সব কিছু হাড় মুড় ভেঙে গেলে যেমন এরকম ঠেকতেছে, হাঁটতেই পারতেছি না। এই যে সুজনে কী হবে বসি নামাজ কালাম পড়া বাদ দিলেই
এইসব করে পরশুদিন নামাজ পড়ি নাই, ফজর নামাজ পড়ি নাই। এই কারণেই নাকি আর এই ধরেন যে আমাকে বলে এখন এরা কইলি শহীদ না, আমি বলছি বাড়িতে সবাই নামাজ পড়ো, যাই করে রাখো কিন্তু নামাজ পড়ো। আর আমাকে বলে আসন দিতে বলে, আসন না দিলে আমাকে সাদা দিব। বিষয় তো কথা একদম 5 টাইমে খাওয়া যাবে না। থাকতে থাকতে ওই যে এক বহরে নিয়ে যায়, নিয়ে তো এতটুকু ব্যাপার না, নিয়ে ওই যে গাছের আগা তুলে থুয়ে দেয়, কিন্তু এ কানে শোনে কিন্তু কথা কইতে পারে না, কথা বলবার পারে না। তান কিসের থান কি হয় বাবা, ওইটা তো আর আমি কবার হইতেছে না, এও কবার হইতেছে না, বুঝছেন।